আসল অপরাধী কে সেটা আজ প্রমাণ হয়ে যাবে। তোমার কত বড় সাহস তোতে? তুমি জানো না তোমার ভাই একটা ক্রিমিনাল? সবটা জেনে ওকে এই বাড়িতে ঢুকতে দিয়েছো? বার করে দাও ওকে। শুধু একা কেন, তুতেও এর সাথে জড়িত। ওদের দুজনকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হোক। কে অপরাধী কে শাস্তি পাবে সেটা আমি বা আপনি না, প্রমাণ ঠিক করবে। একটু অপেক্ষা করুন অভিষেক দাদা বাবু। রঙ্গন, কি করছো তুমি? কোন সেন্সে তুমি ছেলেটাকে গেটের ভেতর ঢুকতে দিয়েছো? এক্স্যাক্টলি রঙ্গন, তুমি কেন অ্যালাউ করলে এটা? রঙ্গন, এর সাথে লাহিড়ী পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। মান সম্মান? লাহিড়ী বাড়ির মান সম্মানের থেকে আমার বোনের জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এনিওয়ে, বলছি আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়াবেন প্লিজ। আমাদের মধ্যে একটু বোঝাপড়া আছে, একটু প্লিজ। যাক, এই বাড়িতে কেউ তো একজন আছে যে এই ব্যবসা, এই মান সম্মান তার উপর রেখে আমার মেয়ের জন্য ভাবছে। আপনার প্লিজ আসুন। রঙ্গন, তুই অন্তত একদম ঠিক কাজ করেছিস। এই বাড়ির মান সম্মান ব্যবসা এইসব নিয়ে ভাবিসনি, তুই তোর বোনের জন্য ভেবেছিস। কিন্তু তোর বাবা, সে কি করলো? হ্যাঁ গো, তুমি কি করলে এটা? তুমি তো বাবা, এই অবস্থাতে এই পরিস্থিতিতে মেয়ের বিয়ে ঠিক করে ফেললে। একবার জানতে চাইলে না মেয়েটার কাছে ও কি চায়, ওর কি ইচ্ছে? রাগিনী, হ্যাভ ইউ গন ম্যাড? না না মন্দিরা, আচ্ছা ঋষিকার সঙ্গে কি হয়েছে সেটা কি ভুলে গেছিস তুই? আমি কিচ্ছু ভুলিনি, আমি তো মা, ভুলবো কি করে বলতো? এই বেসলেস কথাগুলো বলার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। অম্বরীশ যেটা করেছে সেটা ৭-৫ ভেবেই ঠিক করেছে যে রশনের সঙ্গে ঋষিকার বিয়েটা হবে। আর একটা কথা শোন, এই রশনের মতো ছেলে বলেই না তোর মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। তা না হলে দেখ ঋষিকার সঙ্গে যেটা হয়েছে, কোনো ঘরেই তোকে আর তুলতো না। মন্দিরা, ডোন্ট রিঅ্যাক্ট। আজকে ঋষিকার সঙ্গে যেটা হচ্ছে সেটা সারা পৃথিবীর লোক জানে, সারা পৃথিবীর লোক জানে। তোর মেয়ের ভবিষ্যতের কথাটা তো তুই ভাববি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কারণ ঋষিকা কোনো অপরাধ করেনি যেটা দিতে হয়। শাট আপ। এটা তোমার গ্রাম নয়, এটা শহর। এখানে একটা কথা চাউর হতে 1 সেকেন্ডেরও বেশি সময় লাগে না। আর তার উপর ঋষিকা এই লাহিড়ী বাড়ির মেয়ে। রশনের সঙ্গে বিয়েটা ওর না হলে ওর তো লাইফটাই শেষ হয়ে যাবে। মন্দিরা আন্টি, প্লিজ, তুমি এই কথাগুলো কি করে বলছো বলো তো? আমি তো তোমাকে আজকালকার যুগের একজন মডার্ন মহিলা ভাবতাম। আমি ভাবতাম তুমি আমাকে বুঝবে, আমার জেনারেশনটাকে বুঝবে। মন্দিরা, বুঝি তো ঋষিকা, অফকোর্স বুঝি। সেই জন্যই তো বলছি রশনের সঙ্গে বিয়েটা হলে তোর লাইফটা ঠিক হবে। থাক থাক মন্দিরা, থাক। আর তোকেও আমার মেয়ের জন্য ভাবতে হবে না। তুই কি, তোকে 1000 দিন বলেছি না তুই অত্যন্ত বোকা, কিচ্ছু বুঝিস না। তোর কি মনে হয় সাজগোজ করে দেশ বিদেশে ঘুরে বেড়ালেই মডার্ন হওয়া যায়? পাগল মেয়ে, ও জানে না মন্দিরা, ওতে মডার্ন হওয়া যায় না। এইখান থেকে মডার্ন হতে হয়, এইখান থেকে মডার্ন হতে হয়, সাজগোজে নয়। আর তাই জন্য তুই বুঝতেই পারিসনি যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার মেয়ে তাই নয়। মেনে নিলাম তোর কথা, কিন্তু তুই যে কথাগুলো বলছিস সেগুলো সমাজ মেনে নেবে তো? হ্যাঁ, সবাই কিন্তু ঋষিকার দিকেই আঙুল তুলবে, তখন পারবি তো মেয়েকে আগলাতে? মন্দিরা, আর কোনো কথা বলিস না। যদি সত্যি মেয়ের ভালো চাস তাহলে অম্বরীশ যেটা করছে সেটা ওকে করতে দে। অম্বরীশ, রুনেশ, এদেরকে বের করে দাও। আর এই ছেলেটা কি করে থানার বাইরে এলো আমি সেটা জানতে চাই। ও আপনি তাহলে ঋষিকা লাহিড়ীর ড্রাইভার? কেন করলেন এমন কাজ? টাকার লোভে? একটা ইনোসেন্ট ফেসের আড়ালে একটা ক্রিমিনাল লুকিয়ে আছে। এইটুকু বাচ্চা ছেলে এত বড় ক্রাইম করলো, তারপরে ওনাকে বাড়ি নিয়ে এসছে বাড়ির ছেলে। শান্ত হন। তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো, এখানে বসো।
আপনারা দয়া করে শান্ত হন, আপনাদের সামনে সত্যিটা আনার জন্যই আমরা এখানে এসেছি। তুতে এখানে এলো কি করে? রঙ্গন, রঙ্গন, ওই মেয়েটার কথা বিশ্বাস করে একটা ক্রিমিনালকে তুমি লকআপ থেকে বার করে আনলে। রশন, কে ক্রিমিনাল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, বাড়ির সবার সামনে, মিডিয়ার সামনে এক্ষুনি প্রমাণ হবে। আরে বাবা, আমি একটা কথা বুঝতে পারছি না, সবকিছু তো অলরেডি প্রমাণ হয়েই আছে রঙ্গন। সবকিছু তো রোশন প্রমাণ করে দিয়েছে সবার সামনে। তাই না? কি প্রমাণ? কেন? ডক্টর ব্যানার্জির রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঋষিকার সাথে যা যা হয়েছে সবকিছুই হৃদয় হরণ, মানে ওই ছেলেটা তুতের ভাই লাট্টু করেছে। তো কি আছে রিপোর্টে? ওয়েট আ সেকেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি রিপোর্টটা। দেখো, রিপোর্টটা দেখো, এতে পরিষ্কার লেখা রয়েছে যে ক্লোরোফর্ম ইউজ করা হয়েছিল ঋষিকাকে অজ্ঞান করানোর জন্য, আর সেই জঘন্য কাজটা এই ছেলেটা করেছে। দেখুন, একে একটা ক্রিমিনাল। দেখুন আপনারা, শুধু এই ছেলেটা কেন, এই যে দুই ভাই আর বোন, এরা দুজনে ষড়যন্ত্র করে এই ঘটনাটা ঘটিয়েছে। এরা দুজনেই ক্রিমিনাল। হ্যাঁ, ওনারা একদম ঠিক বলছে। কি বলছিস তুই? আমরা দুজনেই ক্রিমিনাল, আর আমরা আর কি কি করতে পারি সেটার কোনো ধারণা নেই আপনাদের। লাট্টু, লাট্টু, কি করছে? ম্যাডাম, আজকেও কি আপনি চুপ করে থাকবেন? বলবেন না সবাইকে? বলবেন না যেদিন থেকে আমি আপনার ড্রাইভারের ডিউটি শুরু করেছি আমি এমন কি কি করেছি যাতে আপনার মনে হয় এই জঘন্য কাজটা আমি করতে পারি? বিশ্বকর্মা পুজোর রাতে আমি আপনার সাথে কি কি করেছি আপনি বলবেন না? সবাই শুনতে চাইছে ম্যাডাম। মনে পড়ছে না আপনার? কি অসভ্যতা আরম্ভ করেছো তুমি? হ্যাঁ, আর কত হ্যারাস করবে ঋষিকাকে? যাও এখান থেকে, বেরিয়ে যাও। ঋষিকা ম্যাডামকে আজকে বলতেই হবে সেদিন রাতে কি হয়েছিল। ম্যাডাম বলুন। কি হলো ম্যাডাম? আরে আপনি তো সবার সামনে আমার নামটা নিয়েছিলেন, তাহলে আজকে কেন বলছেন না? তাহলে বলুন না সেদিন রাতে। আমার ভাইয়ের গায়ে আর কেউ হাত তুলবে না। কি চাও তুমি? কেন তুমি আমার পরিবারকে এইভাবে অপমান করছো? আমি আমার মেয়ের জীবনটাকে একটু গুছিয়ে দিতে চেষ্টা করেছিলাম, সেই খবরটা মিডিয়াকে জানানোর জন্য আমি তাদের এখানকে ডেকেছিলাম, কিন্তু তাও তুমি এখানে এসে আমাদের অপমান করছো। না বড়বাবু, আমি আপনার পরিবারকে অপমান করছি না, আর যেটাকে আপনি পরিবার বলছেন তার মধ্যে অনেক বেনজ্জল ঢুকে আছে। ঠিক কি বলতে চাইছো তুতে? সত্যিটা বলতে চাইছি পিসিমণি, আমি ঋষিকার জীবনটাকে বাঁচাতে এসেছি। এইভাবে তুমি সকলের সামনে ঋষিকাকে অপমান করে ওর জীবন বাঁচাবে? অম্বরীশ, অম্বরীশ, তুমি প্লিজ একটু সকলকে বোঝানোর চেষ্টা করো। ঋষিকার বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে রোশনকে বিয়ে করা। না, এত বড় ভুল করবেন না বড়বাবু। ঋষিকার সাথে রোশন বাবু অসভ্যতা করেছে। ঋষিকাকে বিয়ে করে এই পরিবারের জামাই হওয়ার জন্য চেষ্টা করেছিলেন উনি। এটাই ওনার ষড়যন্ত্র ছিল। তাই নাকি? আসল অপরাধীরা দেখে সেটা তো জলের মতো পরিষ্কার। প্রমাণ আছে আমার কাছে। রঙ্গন, প্রমাণটা দেখাও। কোথায় দেখি? দেখাও। দেখি, এইটা তো। তুমি তো এটা পড়তে পারবে না, ইংলিশে লেখা আছে। আমি বলছি, তুতে এটা তুমি কি করলে? তুমি রিপোর্টটা ছিঁড়ে ফেললে? হ্যাঁ, ছিঁড়ে ফেললাম, কারণ এই রিপোর্টটা ভুয়ো। আসল রিপোর্টটা এবার আপনাদের সামনে আসবে, আসল ঘটনাটা আপনাদের সামনে আসবে। ডাক্তার ম্যাডাম, ভেতরে আসুন। ইনি ডক্টর ব্যানার্জি, ঋষিকা ট্রিটমেন্ট করছিলেন, আর উনি ব্লাড স্যাম্পল নিয়ে গেছিলেন টেস্ট করাতে, তো এরপর বাকিটা উনিই বলবেন। রোশন বাবু যে আপনাদের রিপোর্টটা দিয়েছিল সেটা ফেক ছিল।
আসল রিপোর্টটা আমার হাতে আছে, আর তাতে এটা পরিষ্কার করে লেখা আছে যে ঋষিকা লাহিড়ীর ব্লাডে ড্রাগ পাওয়া গেছে। তার মানে এটা পরিষ্কার যে কেউ ওনাকে খাবারের সঙ্গে বা শরবতের সঙ্গে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, তাই উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। না না, এক সেকেন্ড। রোশনের কাছে ফেক রিপোর্টটা এলো কি করে? যেইভাবে উনি টাকা দিয়ে নকল ডাক্তার সাজিয়ে অভিষেক দাদাবাবুর চিকিৎসা করার জন্য লোক নিয়ে এসেছিলেন, ঠিক সেইভাবেই উনি নকল রিপোর্টও বানিয়েছেন। হ্যাঁ, রোশনবাবু আমার কাছে গিয়েছিলেন টাকার বিনিময়ে ফেক রিপোর্ট তৈরি করাতে। আমি এই কাজটা করতে চাইনি, কিন্তু আমি বলেছিলাম ওনাকে এই কাজটা করতে, যাতে রোশনদার মুখোশটা সবার সামনে খুলে যায়। না না, এটা মিথ্যে। আমি এরকম কিচ্ছু করিনি। আমি জানি তো আপনি ঠিক এই কথাটা বলবেন, আমি জানতাম, তাই প্রমাণটা নিজের সাথেই নিয়ে এসেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।